আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল রবিবার 9 নভেম্বর চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় বয়ে যাচ্ছে শীতল হাওয়া। এরই মধ্যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঠান্ডা শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। বিশেষ করে বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ বৃদ্ধি পাবে। প্রচণ্ড আকারে শীত এবং ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তী 72 ঘন্টায় বা 7 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, ব্যবসা গরম কবে থেকে কমতে পারে এবং কোন কোন জেলায় শীতের আমেজ বৃদ্ধি পাবে, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং মেঘ বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা, তার সম্পূর্ণ ডিটেলসে লাইভ আকারে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে বাংলার সকল জেলায় কিন্তু উত্তর দিক থেকে প্রচণ্ড ঠান্ডা কিন্তু শীতল বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া, তারপর ফরিদপুর, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া থেকে শুরু করে এদিকে রংপুর, তারপর ময়মনসিংহ এবং এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় উত্তর দিক থেকে ঠান্ডা শীতল বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে অনেকটাই শীত কিন্তু অনুভব হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গ সহ এখানে বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোডে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া। তো আগামীকাল রবিবার 9 নভেম্বর দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, তারপর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। দেখুন, দেশের কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো সম্ভাবনা নেই। আপাতত বেশ কিছুদিন দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। সোমবার 10 নভেম্বর নাগাদও বাংলার বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়, রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার এবং শুক্রবার দেখুন, পরের মূলত 7 দিন পর্যন্ত আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। তো এবার দেখার বিষয় কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ এবং ব্যবসা গরম কমতে পারে বা কোন কোন জেলায় ঠান্ডা শীতের আমেজ বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার চরম পূর্বাভাস রিপোর্টে। এখানে দেখতে পাচ্ছি আজ 8 নভেম্বর নাগাদ বাংলার বেশ কিছু এলাকায় শীতল হাওয়া বয়ে যাচ্ছে। বরিশাল, মতিরহাট, দেখুন একেবারে বাংলার বেশ কিছু এলাকা জুড়ে। এবং তাপমাত্রা এখানে যদি আমরা একটু দেখি, দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা রোদের কিরম ব্যবসা গরম থাকতে পারে। টেকনা, মহেশখালী এদিকে হালকা, তবে শীতল বাতাসের কারণে তেমন অনুভব কিন্তু হবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামী 10-11 তারিখ থেকে বাংলার দিকে দেয়া আছে ঠান্ডা শীত। আগামী 11 তারিখ থেকে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। যশোর, সাতক্ষীরা, শিবনগর সহ এখানে লোহাগাড়া, খুলনা, এখানে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে। এবং ফরিদপুর, এদিকে শাইলকুপা, মেহেরপুর রয়েছে, এদিকে পাবনা এবং নাগারপুর, সিরাজগঞ্জ এবং সিংড়া এবং রাজশাহী, তারপর রয়েছে মহদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট, সরিষাবাড়ি। প্রিয় দর্শক, এখানে বেশ কিছু এলাকায় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি সহ বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। দেখুন 11 তারিখ থেকে এবং পশ্চিমবঙ্গের উপর 10 তারিখ থেকে এখানে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, তারপর এদিকে সিউড়ি, বর্ধমান, তখন উত্তর দিক থেকে শীতল হাওয়া বয়ে যাবে, ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। এবং খড়গপুর, কলকাতা, হালদিয়া, তারপর এখানে শিবনগর, সুন্দরবন, এখানে একাধিক এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সেটা মূলত এদিকে 12-13 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, মূলত 12-13-14 তারিখ থেকে ধীরে ধীরে কিছুটা আবারও কমতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আগামীকাল বর্ষাকালে তাপমাত্রা এখানে যদি আমরা একটু দেখি, খুলনা বিভাগে 19-18 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, বরিশালে 20 ডিগ্রিতে, ঢাকায় থাকতে পারে 21, তারপর কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, ময়মনসিংহ বিভাগ, তারপর সিলেটের এদিকে
20 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। রংপুর, রাজশাহী এই সকল এলাকায় 17-18 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে যাচ্ছে। 20 ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনেকটা নেমে গেছে এবং এখানে 14 ডিগ্রি রাঞ্চির উপরে দেখা যাচ্ছে, 13 ডিগ্রি এরকম তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কিন্তু নেমে যাচ্ছে। এরপরে 10 তারিখের নাগাদ যদি দেখি, পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরো নামতেছে, বা বাংলার বেশ কিছু এলাকায় 28 ডিগ্রি সেলসিয়াসে করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 11 তারিখের মধ্যে তাপমাত্রা আরো নেমে যাচ্ছে ধীরে ধীরে, 15 ডিগ্রি সেলসিয়াসের করে চলে আসছে বেশ কিছু এলাকা জুড়ে। এবং সর্বোচ্চ তাপমাত্রা এখানে যদি আমি দেখি, দুপুর 2টার সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগে 28, 29 এবং সিলেটের দিকে রয়েছে 30 পর্যন্ত। রংপুরের এদিকে রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। তারপর রাজশাহী বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াসে, খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় 28, 29, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, তারপর দামবাগ, তারপর এখানে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর আপাতত একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। পরবর্তী 10 দিনের মধ্যে দেখুন উত্তর বঙ্গোপসাগরও স্বাভাবিক থাকবে এবং মধ্য বঙ্গোপসাগরও স্বাভাবিক থাকতে পারে। কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই দেখুন, তবে দক্ষিণ বঙ্গোপসাগর কিছু উত্তাল হতে পারে। তো আমরা নজর রাখছি, যদি নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।